একমাত্র হেলেন আপাই ছিল তার সাক্ষী বিয়ের, এবং হেলেন আপার হাজব্যান্ড দুলা ভাই, জাহাঙ্গীর ভাই এবং হেলেন আপার মেয়ে বিয়েতে উপস্থিত ছিল, একমাত্র গার্ডিয়ান তার পক্ষ থেকে। আর রত্না আপার জামাই কেউ তার গার্ডিয়ান বানাইছে, মনে হয় সাক্ষী রত্না আপার জামাইও দিছে কাবিন নামে, আই এম নট শিওর। কাবিনের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছিল, কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি নাই, আমি বিয়ে করছি সংসারের জন্য। দেনমোহরে 1 টাকা হোক, লাখ টাকা হোক আর কোটি টাকা হোক, সংসার তো সংসারই। আমার বাচ্চাদের বাবা রূপান্তরিত হয়ে আসবে, আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে। তো হেলেন আপা বলছে বিয়েটা 1 টাকায় কাবিন হোক, ভাইরাল হবে। ওই লাইফটা আছে, অনেকের কাছে আছে, ওটা অনেকগুলো ব্র্যান্ডেও আছে, লাইফটা এখনও আছে। তা আপা বলছে 1 টাকার কাবিন হোক। তখন হেলেন আপাকে আটকাইছে উনারই হাজব্যান্ড, যে না, মানে দুলাভাই আটকাইছে, না কাবিন হবে 15 লাখ টাকা। এর মধ্যে তায়েব ভাই বলছে কাবিন হবে 30 লাখ টাকা। তায়েব ভাই বলছে আমার বোনের বিয়ে 30 লাখ টাকা কম হবে না। তো এই যে সিচুয়েশনগুলো, আমি কিন্তু তখন বউ সেজে বসছি, ইভেন দো মানে কি বলে আরে কাজী বসা, তখন দেনমোহরের এই ঝামেলা। আমাকে বলে, আমাকে পাশে থেকে বলতেছে তুমি কি বলো, তুমি কি চাও, কোটি টাকা কি চাও? আমি বলছি আমি কিছু জানি না, আমার গার্ডিয়ান যারা আছে তারা যে সিদ্ধান্ত নিও আমি সেই সিদ্ধান্তেই অটুট। তারপরে কি করলো, আমার রত্না আপু বললো যে 10 লাখ টাকা, রত্না আপু আর কে যেন বললো 10 লাখ। পরে ও 10 লাখে রাজি হলো, 10 লাখ টাকা কাবিন, আর ও যে 50,000 টাকা দিছে আর 1.5 লক্ষ টাকা যে ও দিছে, টোটাল 1.5 লক্ষ, না 1.5 লক্ষ টাকা টোটাল দিছে শপিং করতে। মানে ওই যে লাল রঙের শাড়ি, তারপরে সবার জন্য কেনাকাটা, একটা ডায়মন্ডের নাকফুল সহ, কাজীর খরচ সহ, ইভেন ওখানে যে খাবারের ডালা, খাসির ডালা তন্নিস কিচেন থেকে পাঠানো হয়েছে স্পন্সর, এবং রত্নাপু যে আয়োজন করছে মিষ্টি টিষ্টি হাবি যাবি এই সমস্ত কিছু। তারপরে যে গেট কাটে না, কি বলো ওটাকে, বাসর ঘরের যে গেট কাটে, ওটার জন্য ওই 1.5 লাখ টাকা থেকেই সে সব খরচ করছে। তো যখন সে, আমার মনে হয় সে আমাকে বলতেছে 10 লাখ টাকা কাবিন, 10 লাখ টাকা কাবিন, তখন আমি বললাম, আমি নিজে থেকে বলছি যে 2 লাখ টাকা উসুল দেয়, কিন্তু 2 লাখ টাকা উসুল দেওয়ার মতো কিন্তু সে না আমাকে গহনা দিছে না কোনো কিছু দিছে, নট আ সিঙ্গেল অর্নামেন্টস। যেই অর্নামেন্টসগুলো আমি পরাছিলাম গোল্ডের, সব কিন্তু আমার ব্যক্তি আমার। এবং তাকে বিয়েতে এই যে আমার এই আংটিটা কিন্তু আমার নিজের কেনা, আমি সবাইকে দেখাইছি, এটা যে বিয়ের আংটি সলিটারির, এটা কিন্তু সে আমাকে পরায় দিছে, আমি দেখাইছি, এবং তাকে আমি প্ল্যাটিনামের 2,90,000 টাকা দাম রিসিডও আছে আমার কাছে, প্ল্যাটিনামের রিং আমি তাকে বিয়েতে পরাই দিছি, এবং গলার চেন 12 আনার একটা চেন গোল্ডের তাকে পরাই দিছি, সেটা রিসিডও আছে। এবং শেরওয়ানি থেকে শুরু করে একটা ছেলের আফটার শেভ যা যা লাগে, আমরা তো ভাই সামাজিকতা নিয়ে চলি, পুরো একটা ডালা আপনারা গতকালকে লাইভে গেলেই পাবেন যে আমি দেখাচ্ছি, বা লাগলে আমি দিয়ে দিব, যে হলুদের ডালাটা দেখবেন যে হলুদ দিতেছে সে বলছে যে আমাকে হলুদ দাও পাঞ্জাবি পরা। ওই দিন রাতে, যেদিন রাতে বললো যে কালকে বিয়ে হবে রত্নার বাসায়, ওই দিন রাতে সে আমার বাসায় বসে, আমি তো সাজবো না, আমার মন খারাপ, আমি সারাদিনে তার সাথে হাসপাতালে, সারা রাত তার জন্য সজাগ, কিসের বিয়ে কিসের কাবিন, বিয়ে কয়দিন পরে হোক, আমি নিজেই রেডি না, প্রিপেয়ার না, বিয়ের জন্য একটা প্রস্তুতি লাগে না। তো সে হুট করে 17 তারিখের বিয়ে কিন্তু আবার 16 তারিখে নিয়ে আসলো, আগের দিন নিয়ে আসলো, তাও রত্না কবিরের বাসায়। পরে আমি কি করব, আমি নিজেও বুঝতে পারিনি ওই সিচুয়েশনে। আমি ঠিক আছে, ওই দিনই সে গায়ে হলুদ দিল, গায়ে হলুদ মানে আমার খালারা সবাই মিলে একটু হলুদ ছোঁয়াইলো, যেহেতু ওই তিম ওর কেউ নাই, কে ওরে হলুদ ছোঁয়াবে। তো আম্মু বলতেছে বাবা তুমি আনম্যারিড একটা ছেলে, সব ছেলেদের একটা স্বপ্ন থাকে গায়ে হলুদের, তাহলে আমরা একটা হলুদের আয়োজন করি। তখন আম্মু গিয়ে ঘরোয়াভাবে ডালা কিনে নিয়ে আসে, এনে ওকেও হলুদ ছোঁয়ায়, ওকে সালামি দেয়, আমাদের যে নিয়ম যে গায়ে হলুদে বরকে সালামি দেয়া, হলুদ দেয়া, ট্রেডিশন যেটা, ডালা দেয়া, এগুলা করছে। তো ও তো এতিম, ও তো কেউ নাই, বারবারই যখন ওকে বলা হয়েছে কাউকে আনো, বস আমি এতিম, আমার কেউ নেই। এখন বিষয়টা হচ্ছে 17 তারিখের বিয়ে 16 তারিখে নিয়ে আসলো সে, অসুস্থের নাটক করলো সে। যদি এখন এটাকে নাটকই বলি, কারণ যদি অসুস্থের নাটক না হইতো, এমন কোনো রোগ হইলে ভাই রিপোর্টে তো আসতো, তখন তো বুঝি নাই। এখন আমার কাছে সব খোলাসা, রিপোর্টগুলো আপনাদের কাছে দিয়ে দিব ল্যাবেডের,
তার নট এ সিঙ্গেল প্রবলেম ধরা পড়ছে। তার পুরো বডি হোল চেক আপ করানো হয়েছে ল্যাবের থেকে নারায়ণগঞ্জ, তার নট এ সিঙ্গেল প্রবলেম ধরা পড়ছে। মানে টোটালি নাটক ছিল সাজানো, হয়তো এটা সাজানো নাটক ছিল, তার মানে কি প্রি প্ল্যান্ড, সে নকশিপল্লিতে ফেস করতে চাচ্ছিল না অথবা কোনো একটা রিজন। আবার আমরা মেইন কোথায় আসি, এর আগে যে আপনার টাকা